এবার আলুগুলোকে আমি ছেড়ে দেবো। আলুগুলো দিয়ে দিলাম। যেহেতু ব্লগটা একটু বড় হচ্ছে বন্ধুরা, আমি এটাকে দুটো পার্টে তোমাদের দেখাবো। একটা পার্টে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে, তাই দুটো পার্টে আমি তোমাদের দেখাবো। মাংস, আলু মাংস আলুটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। আমি লবণ আর হলুদ দেব। দেখো হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লবণ। একটু লাল লাল করে ভালো করে ভেজে নিই। মোটামুটি লাল লাল ভাজা হয়ে গেছে। আমি এটা একটা পাত্র বার করি, পাত্রে একটা তো বড় পাত্র বার করতেই হবে। দেখো একটা বড় পাত্র বার করে নিয়েছি। এবার এর মধ্যে আমি আলুগুলোকে তুলে নেব। দেখো তুলে নিলাম আলুগুলোকে। এবার এর মধ্যে কি ফোড়ন দিই সেটা দেখো। দেখো এর মধ্যে আমি দিচ্ছি এখন গোটা জিরে ফোড়ন আর গোটা গরম মশলা। এটার মধ্যে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ। এই গোটা গরম মশলাটা আমি দিয়ে দেবো। দিয়ে দিলাম গোটা এলাচ, নাকি পুড়ে গেল দেখতে পাচ্ছি না। দিয়ে দিয়েছি গোটা গরম মশলা। এবারে পেঁয়াজ আর কাটা পেঁয়াজ আর টমেটো, এটাকে আমি এবার ভালো করে ভাজবো। লাল লাল করে ভেজে নেব। এটা যতক্ষণ এই পেঁয়াজের কালারটা ব্রাউন কালার না আসছে বন্ধুরা, ততক্ষণ আমি এটাকে ভালো করে ভাজবো। সেই ফাঁকে আদা রসুন পেঁয়াজটা আমি কেটে নিয়ে আসি, ওটাকে পেস্ট করব। ততক্ষণ এই পেঁয়াজটা ব্রাউন কালারের হোক। তার জন্য এই ছোট্ট করে একটা ব্রেক নিই। এবারে আমার দেখো পেঁয়াজটা অনেকটা ব্রাউন ব্রাউন কালারের হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো আগের থেকেই আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, গ্যাসটা কমিয়েও রেখেছিলাম। এবার আমি গ্যাসটা বাড়িয়ে দিলাম। কালারটা একদম গোল্ডেন কালারও বলতে পারো, ব্রাউন কালারও বলতে পারো, যেটা তোমরা যেভাবে বললে তোমরা খুশি হবে সেভাবেই বলতে পারো। এর মধ্যে এবার আমি ধুয়ে রাখা চিকেনটা দেবো। আর এর মধ্যে আমি নিয়ে এসেছি দেখো কেটে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। এবার এগুলো আমি সব মিক্সিতে পেস্ট করে নেব। চিকেনটাকে ভালো করে একটু নেড়ে দিই। নেড়ে দিয়ে তারপরে আমি পেস্টটা বানাবো, তারপরে পেস্টটা দেবো।
বানিয়ে নেব। অল্প একটু জল দেবো। এবার মশলাটাকে আমি ভালো করে পেস্ট করে নিচ্ছি। মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে। এবার আমি এটাকে চিকেনের মধ্যে দিয়ে দেব। কাঁচা লঙ্কাগুলো ঝাল আছে বন্ধুরা, বেশ ঝাল ঝাল গন্ধ বেরোচ্ছে। এখনকার আবার কিছু কিছু কাঁচা লঙ্কা না ঝাল আছে। এবার আমি এটার মধ্যে আরো কিছু মশলা অ্যাড করব, সেটা তো করতেই হবে, বলো না করলে হবে? দেখো এটার মধ্যে আমি আগে আদা রসুনটা দিয়েছি, একটু ভালো করে নেড়ে নিই। ভালো করে এটাকে আমার নাড়ানো হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি সব মশলা পরিমাণ মতন দেব। সরি বন্ধুরা, আমি দিলাম জিরের গুঁড়ো, পরিমাণ মতন, আর শুকনো লঙ্কার গুঁড়ো আমি অল্প এখানে ব্যবহার করব, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি শুধু কালারের জন্য আমি অল্প স্লাইট শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব। এরপর দিলাম আমি হলুদ, পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। এবার পরিমাণ মতন আমি লবণ দিচ্ছি। এবার আমি এটাকে ভালো করে কষাতে থাকবো। এখনো এর মধ্যে আমি একটা জিনিস অ্যাড করিনি, সেটা হচ্ছে করবো, তোমাদের নিশ্চয়ই দেখাবো। দেখো এর মধ্যে অ্যাড করিনি কি বলতো, মিষ্টি গুড়ের বাতাসা।
পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার আমি এটাকে একটু নেড়ে গ্যাসটাকে কমিয়ে চাপা দিয়ে দেবো। ততক্ষণ আমি এটা ওতে কষাতে কষাতে অন্য কাজগুলো তো সারতে হবে, বলো বন্ধুরা, অন্য কাজ না সারলে হবে? তা আমি এটাকে চাপা দিয়ে গ্যাসটাকে কমিয়ে দিলাম। এদিকে মিক্সিটা বাটিটা আমি ছেড়ে নিই। মিক্সি সবাই যেমন বলে ব্রেক নিচ্ছি, একটু পরে আবার ফিরে আসবো, তেমনি আমি বন্ধুরা তোমাদেরকে বলছি একটু হাসানোর জন্য ব্রেক নিচ্ছি। এখন একটু ব্রেক নিয়ে পরে আবার ফিরে আসবো তোমাদের সামনে। চিকেন ততক্ষণে রেডি হয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা। তা মাংসের মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিয়েছি। এবার আমি আলুটা দেওয়ার পরে খুব ভালো করে আমি এটাকে কষাতে থাকবো। যতক্ষণ না আমার মাংসের থেকে তেল না বেরোচ্ছে ততক্ষণ আমি এটাকে কষাতেই থাকবো। তাহলে চলো বন্ধুরা, মাংসটা কষানো হোক, সেই ফাঁকে আমি একটু ব্রেক নিয়ে নিই। তা মাংসটা আমার খুব ভালো মতন কষানো হয়ে গেছে এবং তেলও ছেড়ে দিয়েছে মাংসের থেকে। তাহলে এবার আমি এর মধ্যে জল দেব, কিন্তু খুব বেশি জল দেব না, যেহেতু একটু কষা কষা করব। তাই জলের পরিমাণটা আমি একটু কম দেব। জল দিয়ে দিচ্ছি যাতে কষা কষা করবো, একটু মাখা 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 বলো আর কষা কষা বলো, সেটাই শুনতে ভালো লাগে, কি বলো বন্ধুরা? তা আমি এটাকে আর জল দেবো না, দিয়ে এবারে গ্যাসটাকে কমিয়ে দেবো। আস্তে আস্তে হতে থাকে, হয়ে গেলে তারপরে তোমাদের নামানোর সময় আবার দেখাবো আমি আর কি অ্যাড করলাম ওর মধ্যে। তাহলে এখন একটু ওদিকে বাইরের কাজ করে আসি। তা বন্ধুরা কমপ্লিট আমার। এখন এর মধ্যে আমি লাস্ট হচ্ছে যেটা মেশাবো তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে তোমার সানরাইজের শাহি গরম মশলা এর মধ্যে আমি অ্যাড করছি। এবার আমি একটা পাত্র নিলাম, পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। আজকের মতন কমপ্লিট রান্না। তাহলে বন্ধুরা, ইউটিউবের সমস্ত বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রচুর প্রচুর সাবস্ক্রাইব, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তাহলে এখনকার মতন টাটা, বাই বাই।